السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই পরামর্শ সভার উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই অবগত আছি, হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের ৪র্থতম প্রতিযোগিতা ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আমরা আজকে ৫ম প্রতিযোগিতার তারিখ নির্ধারণ, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার তারিখ নির্ধারণের জন্য, এবং আমরা কতগুলো প্রতিযোগিতা আমরা সারা বাংলাদেশে পরিবেশন সম্পন্ন করব তার বিষয়ে আমরা আজকে চূড়ান্তভাবে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছি, সেই সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমরা অনেকগুলো সিদ্ধান্ত উপনীত হয়েছি। প্রথমত, আমরা আগামী 2025-এর সেপ্টেম্বরের শেষ উইক থেকে, শেষ সপ্তাহ থেকে আমরা আমাদের ৫ম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা আমরা দেশব্যাপী শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের এই ৫ম প্রতিযোগিতা, জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল আমরা 2026 সনের জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা আমাদের গ্র্যান্ড ফিনাল সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্তে আমরা সকলে উপনীত হয়েছি। এবং আমরা বিগত দিনের মতো এবছরও আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করব। আমরা আমাদের প্রতিযোগীদের যে সকল পুরস্কার আমরা বিগত ওয়াদা করেছি, সেগুলো আমরা ইতিমধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানই আমরা দিয়ে দিয়েছি। এবং আমাদের এবারও আমাদের প্রত্যাশা, আমরা আমাদের প্রতিযোগিতাগুলো এবছরও ইনশাআল্লাহ আমাদের যথাসময়ে আমরা আমাদের গ্র্যান্ড ফিনাল পৌঁছি আমরা ইনশাআল্লাহ প্রতিযোগিতার পুরস্কার আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। বিগত দিনের মতো তার চেয়ে আমরা এবার একটু ব্যতিক্রম ধর্মী এবং একটু ব্যাপকভাবে আয়োজনের চেষ্টা করছি। সেটা হলো, বিগত দিনে আমরা ৫ম ৫ পারা এবং 10 পারা গ্রুপ নির্ধারণ করেছিলাম। তো আসার কথা এবং খুশির কথা হচ্ছে, আমরা এবছর আমরা 30 পারা গ্রুপ আমরা সংযোজন করেছি। অর্থাৎ আমাদের এবারের প্রতিযোগিতার গ্রুপ হলো 3টি, 5, 10, 30 পারা। আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রতিযোগিতার জন্য আমরা 5 পারাকে আমরা জেলা পর্যায়ে সম্পন্ন করবো ইনশাআল্লাহ। বাকি 10 এবং 30 পারা আমরা গ্র্যান্ড ফিনালের ব্যবস্থা করে জাতীয় পর্যায়ে আমরা জাতীয় নেতৃবৃন্দের হাত থেকে, ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা গ্র্যান্ড ফিনালের ব্যবস্থা করব। 10 এবং 30 পারা গ্রুপটা আমরা জাতীয় পর্যায়ে সারা বাংলাদেশের বড় বড় আলেম ওলামাদের মাধ্যমে আমরা সেই গ্রুপটা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। সেই সুবাদে আমরা প্রতিযোগিতার পুরস্কার নির্ধারণ করেছি 10 পারা গ্রুপের। 10 পারা গ্রুপের প্রথম পুরস্কার আমরা নির্ধারণ করেছি 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার নির্ধারণ করেছি 30,000, তৃতীয় পুরস্কার 20,000, চতুর্থ পুরস্কার 10,000, পঞ্চম পুরস্কার 8,000, ষষ্ঠ থেকে নিয়ে 32 পর্যন্ত প্রতিজনকে আমরা 2,000 টাকা করে পুরস্কার দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এবং 30 পারা গ্রুপ, আমাদের যে চূড়ান্ত গ্রুপ, সেই গ্রুপে আমরা প্রথম পুরস্কার নির্ধারণ করেছি 1,50,000 টাকা, 1.5 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 টাকা, তৃতীয় পুরস্কার 30,000 টাকা, চতুর্থ পুরস্কার 15,000 টাকা, পঞ্চম পুরস্কার 10,000 টাকা, এবং ষষ্ঠ থেকে নিয়ে 32 পর্যন্ত আমরা প্রতিজনকে 3,000 টাকা করে পুরস্কার দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের আহবাব বৃন্দ, সব মিলে আমরা যদি খেয়াল করি তাহলে প্রায় 7 লক্ষ টাকা। এখানে যেহেতু আরো আমাদের বিভাগওয়ারি পুরস্কার আছে, আমরা বিভাগওয়ারি পুরস্কার করবো এবং জেলা ভিত্তিক আমরা যে পুরস্কার নিব, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে আমাদের পুরস্কার 7 লক্ষাধিক টাকার পুরস্কার আমরা আমরা ইনশাআল্লাহ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ। তো সেই সুবাদে আমরা আমাদের প্রতিযোগিতার তারিখ আমরা কিছুদিনের মধ্যেই আমরা দেশবাসীকে জানিয়ে দিব, এবং সেক্ষেত্রে আমরা অনলাইন ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে, মিডিয়া প্ল্যাটফর্মে আমরা সেগুলো প্রচার করব। আমরা সমস্ত দেশবাসীর কাছে দোয়া চাই, বিশেষত মুফাজ্জিল কেরাম যারা আছেন তাদের কাছে দোয়া চাই, আলেম ওলামাদের কাছে দোয়া চাই, পরামর্শ চাই। বিগত দিনগুলোতে যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের, আমরা আগামীতেও হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের
আপনাদের সবার সার্বিক সহযোগিতা কামনা করছি, পরামর্শ চাইছি, পাশাপাশি আপনাদের দোয়া চাইছি, আমরা যাতে করে চমৎকার একটা পুরস্কার বিতরণী এবং চমৎকার একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।